আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব জামিয়া তিরমিজি হাসান হাদিস 2832 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো আকিকা আমরা কত দিনে দিব? 3 দিনে দিব, নাকি 7 দিনে দিব, নাকি 5 দিনে দিব, না 14 দিন, না 21 দিন? এই বিষয়টা নিয়ে দেখা যায় আমাদের সমাজের মানুষ দেখা যায় এত মত পার্থক্য করে। কয়েকদিন আগে এক লোক এসে বলতেছে যে হুজুর আকিকা তো আজকে 5 দিন, আমি কিছু না 5 দিন তো আকিকা দেওয়া যায় না। তখন বললো না 3 দিনে 5 দিনে দেওয়া যায়। কোথায় শুনছেন? কয়েকটা ইসলামী আলোচনায় শুনছি। আসলে ইসলামী আলোচনা যে শুনছেন, এখন এই লোকটা যেই লোকটা বললো সে কতটুকু জানে হাদিস সম্পর্কে, হাদিস কোরআন এবং হাদিস সম্পর্কে তার কি পরিমাণ জ্ঞান আছে। এখন সে বলল আমি শুনলাম আর আমল করা শুরু করে দেন, এটা কিন্তু ঠিক না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা কোন দিন দিতে বলছে এটা সহি হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। সহি হাদিসে যা আছে সেটাই আমরা মানব। যদি 5 দিনে দিনে থাকে সমস্যা নেই, আল্লাহ রসুল যদি 5 দিনের কথা বলে থাকে সমস্যা নেই, আল্লাহ রসুল যদি 3 দিনের কথা বলে থাকে সমস্যা নেই। কিন্তু রসুল যদি 3 দিন, 5 দিন, 14 দিন, 21 দিন যদি না বলে থাকে, তাহলে এটা এই আমলটা কেন আমরা করব? এই হাদিস থেকে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করেছি জামিয়া তিরমিজি হাসান হাদিস 2832 নম্বর হাদিস। আমর ইবনু শুআইব রহমতুল্লাহ আলাইহি হতে পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদার সূত্র থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু জন্মের 7ম দিনে তার নাম রাখতেন, 7 দিনের দিনেও তার নাম রাখতেন, মাথা মুন্ডন করতেন মানে চুল কাটতেন এবং আকিকা করতে আদেশ করেছেন। 7 দিনের দিনও আকিকা করতে আল্লাহর রসুল আদেশ করেছেন। যেটা আল্লাহর রসুল 7 দিনের দিনও করতে বলছেন, সেটা আমি 3 দিনে 5 দিনে কেন করব? 14 দিনে কেন করতে হবে? 21 দিন আমার কেন করতে হবে? এটাকে আমরা বিলম্ব কেন করব? আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী, রসুলের আদর্শ অনুযায়ী যেন হয়। আর যদি আমাদের মন করা মতো হয় তাহলে তো সেটা আল্লাহর হুকুম হলো না, রসুলের আদর্শ হলো না। অনেক আলেম বলেন যে 7 দিনের দিনেও আকিকা না দিয়ে যদি 14 দিন বা অন্য কোনো দিনে দেয় তাহলে সেটা আকিকা না, সেটা হলো গুস্ত খাওয়া। 7 দিনের দিনই আকিকা দেওয়া, নাম রাখা, মাথা মুন্ডন করা, এই আমলগুলি করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।